আমাদের নেতাদেরকে আমরা বারবার বলছি, আপনারা ধর্মকে ব্যবহার করে অপব্যাখ্যা করে কেউ যেন ভোট চাওয়ার সময় বেহেশতের টিকিট বিক্রি করতে না যান। বিএনপি অতীতে প্রমাণ করেছে বিএনপি কখনো প্রতিশ্রুতি দিয়ে সেটা ভঙ্গ করে না। তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিএনপিকে যে জায়গায় নিয়ে গেছে সেই জায়গাটা হলো জনগণের আস্থা, ভরসা এবং বিশ্বাসের একটা জায়গা। আমি তো দূরে থাকতে আপনাদের হয়রানি করতে হবে, তাই দেখছি খালি। যখন প্রার্থী আমার কাছে আমার দল বড়, আর দলের প্রতিনিধিত্ব করতে আসছে আমার সামনে সবাই ভোটার। সেখানে সমাজে যেখানে যে অবস্থায় আছে তার যে রাজনৈতিক দর্শনই থাক না কেন, আমার কাছে সবাই ভোটার। আমি সেই ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছি সমস্ত শ্রেণী পেশার মানুষের কাছে। ইভেন জামাতের যারা প্রতিদ্বন্দ্বী আমার আছে তাদের কাছেও আমরা ভোট চাচ্ছি। আমাদের ৩১ দফা আমাদের রাজনৈতিক এবং নির্বাচনী ম্যানিফেস্টো, এটাই আমাদের প্রতিশ্রুতি। বিএনপি অতীতে প্রমাণ করেছে বিএনপি কখনো প্রতিশ্রুতি দিয়ে সেটা ভঙ্গ করে না। তার উদাহরণ দেখবেন, ৯১ সালে নির্বাচনের আগে বললেন ক্ষমতায় গেলে আমরা মহিলাদের আসন ৩০ থেকে ৫০ করেছেন। বললেন কৃষি ঋণ মওকুফ করেছেন। বললেন ২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির উপর খাজনা মওকুফ করব, সেটা করেছেন। বললেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেব যাতে জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়, সেটা করেছেন। বললেন মহিলাদের, নারীদের, বালিকাদের শিক্ষা ফ্রি করে দেব, করেছেন। তো বিএনপি কখনো তার নির্বাচনী ম্যানিফেস্টো থেকে এখন পর্যন্ত সরে আসেনি। এবার বলেছেন নারীদের জন্য, গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড করবেন। বলেছেন কৃষকের জন্য কৃষি কার্ড করবেন। বলেছেন শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবেন। এই তো আমাদের প্রতিশ্রুতি। এটা রাগ ঢাকের কিছু নাই, এটা গোপন কোনো প্রতিশ্রুতি না। রাজনৈতিক দল হিসাবে গোটা জাতির সামনে অত্যন্ত স্বচ্ছভাবে আমরা বিএনপির রাজনৈতিক ম্যানিফেস্টো তুলে ধরছি। আমরা কারোর বিরুদ্ধে কথা বলছি না, আমরা কোনো মিথ্যা স্বপ্ন দেখাচ্ছি না। আমরা যতটুকু পারবো ততটুকু বলছি। আমরা আমাদের নির্বাচনী প্রচারণায় বলছি, কর্মীদেরকে নিষেধ করে দিচ্ছি, ঘরে ঘরে যেয়ে যখন ভোট চাবেন আল্লাহর ওয়াস্তে কেউ বেহেশতের টিকিট বিক্রি করার কথা বলবেন না, কারণ এটা আমরা দিতে পারবো না। এটা দিতে গেলে এটা আল্লাহর সাথে শিরক করা হবে। কেন এটা আমরা দেব? এটা আল্লাহ রোজ কিয়ামতের দিনে বিচার করবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য সুপারিশ করতে পারবেন, তাও টিকিট বিক্রি করতে পারবেন না। এই কারণে নির্বাচনের মাঠে আমাদের কর্মীদেরকে, আমাদের নেতাদেরকে আমরা বারবার বলছি, আপনারা ধর্মকে ব্যবহার করে অপব্যাখ্যা করে কেউ যেন ভোট চাওয়ার সময় বেহেশতের টিকিট বিক্রি করতে না যান। শুধু আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি খুব স্পষ্ট এবং মানবমুখী, কল্যাণমুখী, জনগণমুখী। বিএনপি যেটা বলে, অতীত ইতিহাস বলে, সেটা বিএনপি করে। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল, বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া দল। তারেক রহমানের মতো এরকম একজন যোগ্য নেতার নেতৃত্বে বিএনপি গত ১৭ বছর ঐক্যবদ্ধ ছিল। মির্জা ফখরুল ইসলামের মতো সব্যসাচী রাজনীতিবিদের নেতৃত্বে বিএনপি গত ১৭ বছর ঐক্যবদ্ধ ছিল। তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিএনপিকে যে জায়গায় নিয়ে গেছে সেই জায়গাটা হলো জনগণের আস্থা, ভরসা এবং বিশ্বাসের একটা জায়গা। জনগণ বিশ্বাস করছে বিএনপি যেটা ম্যানিফেস্টোতে দিয়েছেন সেটা বিএনপি করবেন।